আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার বড় ছেলে মোহাম্মদ সাদ, ওর 18 বছর হয়েছিল মাত্র। ও 20 পারা কোরআনের হাফেজ ছিল। তো গত হুম, সোমবারে রোড অ্যাক্সিডেন্টে সে ইন্তেকাল করে। তো ওর জন্য খাস করে দোয়া চাচ্ছি। আর আল্লাহ এই বা- আর রহম। এই ব্যাপারে আমি ছোট ছোট 2-3টা কোশ্চেন করতে চাই। জি, সেটা হচ্ছে, ও বলুন। যেহেতু 20 পারা হিফজ করেছিল, অনেকে বলতেছে যে হাফিজদের মানে কবরে আজাব হয় না, এবং এটা শহীদ মৃত্যু, যেহেতু সে রোড অ্যাক্সিডেন্ট স্পট ডেড হয়েছে। আর তোমার জন্য সুসংবাদ আছে, তোমাকে সুপারিশ করবে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে, ওর কোনো ছোটবেলার ছবি ভিডিও বা অনেকে জানাজার আগে ওর মানে ডেড বডির ছবি তুলছে এবং ভিডিও করছে, ওইটা আমাকে পাঠিয়েছে। তো সেটা কি দেখা ঠিক হবে নাকি মুছে ফেলবো? আর নাম্বার 3 হচ্ছে, হ্যাঁ, ওর জন্য এখন দোয়া এবং সাদাকা। জি, আচ্ছা, বলেন বলেন, প্রশ্নগুলো বললে শুনে নি। একটা একটা করে মনে হয় প্রশ্ন করলে ভালো হয়, শেখ। আপনি ওনার উত্তর দেন, যে তারপরে হয়তো আপনি। সবগুলো জি। মনে থাকবে না কিন্তু। মনে আছে আপনার ইকরাম ভাই? প্রথম প্রশ্ন ওনার, প্রথম কথা জি, বলি। ওনার প্রশ্ন ছিল প্রথমটা। 20 পারা হাফেজ ছিল এবং সে মারা গেছে। ওনাকে বলছে যে তার কবরে আজাব হবে না এবং ওনাকে সাফায়াত করতে পারবেন, এই জি, ধরনের জি। উনি যেটা জানছেন এটা জানা। আর আচ্ছা, দ্বিতীয়টা যতটা তার আমার ভিডিও মনে সম্পর্কে। মনে থাকছে আমি উত্তর দিয়ে দিই, পরে উনি বলবেন। ওনাকে বলার সুযোগ দিন, ঠিক আছে, যেহেতু সব সন্তপ্ত আছেন। আল্লাহ রহম করেন। আল্লাহ উত্তম ধৈর্য ধারণে তৌফিক দান করে। দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলে আল্লাহ এবং আল্লাহর কাছে একসময় সবাইকে ফিরে যেতে হয়। আম্বিয়া রাসূলগণকে ফিরে যেতে হয়েছে। ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন সেটাও আল্লাহর। ওয়া লাহু মা আতা, যা আমাদেরকে এখন দিয়ে রেখেছেন, মানে আমরা বেঁচে আছি বা আমাদের যা নিয়ামত রয়েছে সেগুলিও আল্লাহর। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সবকিছুর সময়সীমা আল্লাহর কাছে সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে। সুতরাং কেউ দুনিয়াতে থাকতে আসেনি। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ নবীকে বলছেন যে তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করেনি পৃথিবীতে। কেউ থাকতে আসেনি, সবাই ক্ষণস্থায়ী জীবনে আছে, মুসাফির খানায় আছে। জি, কখন যে হুকুম হয়ে যায়। আফাই মিথ্যা, হে নবী, তুমি যদি মারা যাও, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে। কেউ থাকবে, কাফেরও থাকবে না আর ভালো মানুষও থাকবে না, কেউ দুনিয়ায় থাকবে না। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, এমনকি দুনিয়াও থাকবে, পৃথিবী থাকবে না, একমাত্র আল্লাহ থেকে যাবে। আল্লাহ আমাদের হিসাবে নেবেন। সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার প্রস্তুতি তৌফিক দান করেন। দোয়া করি আপনার এই ছেলেকে জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং শাহাদাতের মর্যাদা দান করেন। শহীদ বলে আখ্যায়িত করবেন না, তবে দোয়া করবেন, আশা করবেন যে আল্লাহ, আশা করি আল্লাহ শাহাদাত তার কবুল করবেন, এটা বলতে পারেন। অথবা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। কিন্তু নিশ্চিত অমুক শহীদ, এগুলো বেদাতীদের তরিকা। কারণ আপনি আমি গায়েব জানি না। শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন ইমানের হেফাজত জরুরি। হ্যাঁ, মুসলিম হওয়া জরুরি। তো কি অবস্থায় কে দুনিয়া থেকে, যে আমাদের যেহেতু শেষ পরিণাম জানে, কারো সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার আমাদের নেই। একমাত্র আল্লাহ বা তার রাসূল ওহীর মাধ্যমে যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় জেনে রাখা। আল্লাহ যেন শাহাদাত কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পারলৌকিক জীবনকে আল্লাহ সুখময় করেন। আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের, সবরে জামিলের আল্লাহ তৌফিক দান করেন এবং তাকে আপনাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করেন। হাফেজে কোরআন, 20 পারার হাফেজ ছিল। হাফেজে কোরআন সুপারিশ করবে, এ মর্মে যে হাদিস রয়েছে, যদি জয়ীফ, তবে ছেলে মেয়েরা নেক হলে তারা সুপারিশ করতে পারে। একজন মমিন আরেকজন মমিনের জন্য সুপারিশ করে, বাপ মাও ছেলে মেয়েদের জন্য সুপারিশ করতে পারে যদি নেক হয়। তো এটা যেহেতু স্বীকৃত, তো ইনশাআল্লাহ তারা সেটা একবারে না করা যায় না, আশা করা যায় যে সুপারিশ করবে। আর তারপরে মানুষ কখনো কারো সুপারিশের উপর নির্ভরশীল হবে না। নিজের ইমান এবং নেক আমল বেশি বেশি বাড়াবে, আল্লাহর রহমতে নির্ভরশীল হবে, আল্লাহ রহমতের আশা করবে। নিজের ইমান ঠিক রেখে, আমল ঠিক রেখে, নিজের ব্যালেন্স ঠিক রেখে তারপর আল্লাহ রহমতের আশাবাদী হবে। কারণ আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আপনার ছেলের লক্ষণ ভালো, লক্ষণ ভালো। কারণ এই রকমের মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল হাদমু শহীদ, যদি কেউ ধাক্কা খেয়ে, সে কোনো বিল্ডিং এর ধাক্কা খেয়ে, গাড়ির ধাক্কা খেয়ে, রোড অ্যাক্সিডেন্টে আর কিছু হয়, তাহলে সে হচ্ছে শহীদ। তো সুতরাং আশা করা যায় যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। দোয়া করেন
আর তারপরে যে প্রশ্নগুলি আছে আমার ঠিক আপনার এত কথা মনে নেই, সুতরাং আপনি বলতে পারেন। জি, ভিডিও সম্পর্কে উনি প্রশ্ন করছিলেন যে ওনার বাচ্চার ভিডিও। জি, ওনার ভিডিও, হ্যাঁ, যে ওই ছেলের ভিডিও আছে। দেখেন, ডেড বডি, মৃতদেহের ছবি তোলা এবং ছবি তুলে রাখা, সুরক্ষিত রাখা, এটা জায়েজ নয়। যারা এগুলো কাজ করছেন খুব গর্হিত কাজ করছেন, ভালো কাজ করছেন না। এবং এই দৃশ্য সেই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে এটা কখনো পছন্দ করতো না। এইরকমই যারা রোগী একেবারে খুব সিরিয়াস অবস্থায় হাসপাতালে আর তার স্যালাইন চলছে অথবা আইসিইউতে আছে, আর ছবি তুলে দেখতে গেলেন আর ছবি তুলে দিয়ে দিলে সোশ্যাল মিডিয়া, এগুলো জায়েজ নয়। আপনি চিন্তা করেন, আপনি সুস্থ থাকলে দেবেন আপনার করতে, কথা বলতে পারলে? সে যদি পার্থক্য এগুলো পছন্দ করে, এই অবস্থা দেখবে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করার সময় কত সুন্দর সে যে আর কত সুন্দর হয়ে দেখা সাক্ষাৎ পারে। সুতরাং এগুলো ভালো কাজ নয়। আমাদের এক শ্রেণী দিনী ভাইয়েরা তাদের জাহালতের কারণে, অজ্ঞতার কারণে এইসব কাজগুলি করে থাকে। অসুস্থ ব্যক্তির ছবি প্রকাশ করা, তারপরে আপনার মৃত ব্যক্তির মৃতদেহ আপনার প্রচার করা, আর তারপরে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া অথবা একে অপরকে সেন্ড করা, এসব জায়েজ নয়। এগুলো ভালো কাজ নয়, মোটেই করবেন না এসব কাজ। আর এটাকে সুরক্ষিত রাখবেন না। সুরক্ষিত রাখলে হবে কি, এতে তাজাদ্দুদুল আহজান বা তাজদিদুল আহজান, আপনি শোককে জাগিয়ে তুলছেন। শরীয়তের একটি নীতিমালা হচ্ছে শোককে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, শোককে অন্তর থেকে, দুঃখকে, কষ্টকে মুছে দেওয়ার যথাসাধ্য তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। আপনি যখনই একটা মৃতদেহ দেখবেন, যখনই একটি অ্যাক্সিডেন্ট ঘটনা দেখবেন, যখনই ওই ছেলের মৃত ব্যক্তির ছবি দেখবেন, তখন তো আপনি আপনার শোককে জাগিয়ে তুলছেন। বিশেষ করে প্রিয়জন হলে, মা বাবার ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে ইত্যাদি, স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে। সুতরাং এগুলো জায়েজ নয়, জায়েজ নয়। জি, তো এসব থেকে বেঁচে থাকবেন, আল্লাহ হেফাজত করুন। আর তার জন্য যেটা উপকারী আর আপনাদের জন্য উপকারী সেটা করুন। এহরেস আলা মায়ান ফাওকা, আপনার জন্য উপকারী, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য উপকারী হচ্ছে আপনি দোয়া করবেন, তার জন্য দান সাদাকা করবেন, হজ উমরা করে দেবেন, বদলি চলবে, এইগুলো করবেন যেগুলো দিয়ে নেকি পৌঁছানো যায় শরীয়ত সম্মত। আমার একটা আলোচনা রয়েছে ইসালে সব সম্পর্কে সুন্নতি তরিকায়, খুব গুরুত্বপূর্ণ, সেটা শুনবেন যাতে করে বেদাত গুলি থেকে বাঁচতে পারেন আর সুন্নত মোতাবেক কোন মাইয়াতকে নেকি পৌঁছাতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ রহমত। আমিন। বোন, আপনার তৃতীয় নাম্বার প্রশ্ন, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। না, আমার এইটাই কোশ্চেন ছিল, যেমন এখন দোয়ার সাদাকার পাশাপাশি ওর জন্য কি, মৃত ব্যক্তির জন্য ওমরা বা হজ, বা যদি তার ফরজ রোজাগুলা কিছু মানে কাজা থেকে থাকে, তো ওইটা কি আমরা করে দিব কিনা, এইটাই আমার কোশ্চেন ছিল, আর কিছু না। ওরা হজ বলে দিলাম, ওরা হজ এগুলো করতে পারবেন আপনাদের নিজেরটা করার পরে। নিজের বাকি আছে আর আপনি নিজেরটা মোটেই করেননি, আর আপনি বদলি করবেন, যেটা হানাফি মযহাবে প্রচলিত, এক শ্রেণীর হানাফি মযহাবের হুজুররা চলে আসছে আর করছে, এটা জায়েজ নয়, হাদিস বিরোধী। কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে, হ্যাঁ তুমি হজ করো, হুজ্জান নাফসা সুম্মা হুজ্জান শুবরমা, শুবরমার পক্ষ থেকে লাব্বাইক লাব্বাইক একজন সাহাবী বলছিলেন, বলে যে আগে নিজের হজ পুরা করা আর তারপরে শুবরমার পক্ষ থেকে। কেউ যদি বদলি হজে চলে আসে, বদলি উমরাতে চলে, অথচ নিজেরটা করেনি, তো অটোমেটিক নিজের দিকে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, নিজের জন্য হয়ে যাবে, বদলি হবে না। তো এটাই যেন খেয়াল থাকে। আর বাকি থাকলো দান সাদকা করবেন। আর রোজার বিষয়টি, সিয়াম যদি কাজা থাকে, যদি কাজা থাকে সন্ধ্যার ভিত্তিতে চলবে না। জি, জানা আছে কাজা আছে, কতটি আছে জানা আছে, তাহলে কাজা। জানা নেই, কত হয়তো সারা জীবনে যেহেতু ইয়াং ছেলে ছিল কত ছেড়েছেন, না, অনুমান ভিত্তিক কাজা জায়েজ নাই, এগুলো বেদাতি তরিকা, আর এসবের কোনো কাফারাও নাই। তবে যখন জানা আছে, যদি জানা থাকে তাহলে, আর তারপরে সে সুযোগ পেয়েছে, ধরেন একজন রমজান মাসে অসুস্থ ছিল আর তারপরে ওই সেই অসুস্থতায় মারা গেছে, তাহলে তারপর রোজাই ফরজ হয়, কারণ সে রোজা কাজা করার সুযোগই পায়নি, তো আদায় করার সুযোগ পায়নি, তারপর ফরজই হয়। সুস্থ হয়েছিল, কাজা করার সময়গুলি পেয়েছিল, কিন্তু চিন্তা করছে আরো তো 11 মাস আছে, সেই সময় আদায় করলো, তারপরে মারা গেছে, তাহলে মান মাতা আলাইহি সিয়ামুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সেখানে ফিট করবেন, কোন ব্যক্তি এমন অবস্থায় মারা যায় তার ফরজ সিয়াম থেকে গেছে, সামা আনহু ওয়ালিউ, তার নিকট আত্মীয়রা সেই সিয়াম গুলি বদলি রোজা রেখে নেবে। এই ক্ষেত্রে প্রযোজ্য, সময় পেয়েছে, জানা আছে রোজার পরিমাণ, তাহলে সে রোজাগুলি রেখে নেবে। যদি কেউ আত্মীয় স্বজন রোজা রাখতে না চায়, তাহলে তখন সেগুলির ফি দিয়ে দিয়ে দেবেন। এক মিসকিনকে 1.5 কিলো করে চাওয়াল
চাউল দিয়ে দেবেন, অথবা আপনার খাবার পাক করে দেবেন, খাওয়িয়ে দেবেন, অথবা খরচ দিয়ে দেবেন, চলবে ইনশাআল্লাহ। জি।